নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো মোচা চিংড়ির ঘন্ট। তবে আসুন দেখে নিই। প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা মোচাটা আমি কেটে ধুয়ে বেছে, যেহেতু এটা অনেক টাইম লাগে সেই জন্য এটাকে কেটে ধুয়ে বেছে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এখন এই মোচাটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে চটকে নেব। এবার নিয়ে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ, খুব ভালো করে বেছে ধুয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ, এটাকেও মেখে রেখে দেব। এবার একটা মশলা করে নেব, সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার। এই মিক্সিং জারে দিয়ে দেব কিছু গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর অল্প একটু গোলমরিচ, দিয়ে দিচ্ছি অল্প আদা, শুকনো লঙ্কা, দিচ্ছি একদম ছোট চামচের 1 চামচ জিরে, আর ওই চামচেরই 1.5 চামচ মতন ধনে। এই মশলাটাকে খুব মিহি করে আমি বেটে নেব। এবার আমি রান্নাটা শুরু করব, সেই জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি একটা কড়াই ভালো মতন গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা ফোড়ন, তেজপাতা আর সাদা জিরে। ফোড়ন খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব একটা পেঁয়াজের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো অনেক বড় বড় ছিল, তাই আমি একটু 2 অর্ধেক করে নিয়েছি। চিংড়ি মাছটা দিয়েও আমি ভেজে নেব। চিংড়ি মাছটা দিয়ে 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছটাকে তুলে নেব, তার কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আমি কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে নিয়েছি। আর খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আলু, দুটো আলু আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এই আলুটাকে ভেজে নেব। দেব অল্প একটু লবণ। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নারকেল কোড়া। এটা যদিও অপশনাল, দিলে খেতে ভালো লাগবে, না দিলেও চলবে। আর নারকেল কোড়া যদি আপনাদের কাছে না থাকে, বাজারে একটা নারকেল গুঁড়ো কিনতে পাওয়া যায়, সেটা দিলেও চলবে। আর চিংড়ির সাথে নারকেলটা পড়লে খেতে খুব ভালো লাগে। এই নারকেল কোড়াটা আমি আলুর সাথে আর একটু ভেজে নেব। নারকেল ভাজার খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেব এই বেটে রাখা মশলাটা, জিরে, ধনে, গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু গোলমরিচ। মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম আর লবণ। ভালো করে কষে নেব। মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষে এসেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো 1 চামচ মতন টক দই, ফেটিয়ে দিয়ে দিলাম। দিয়ে সিমে আছে এটাকে আরেকটু কষিয়ে নেব। টক দই দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো মোচা। এই যে মোচাটা আমি ম্যাশ করে রাখলাম হাত দিয়ে, দিয়ে খুব ভালো করে আমি মোচার সাথে রান্না করে নেব। মোচার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে। আলুও সেদ্ধ হয়ে গেছে। এই যে আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব অল্প চিনি দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে।
তারপরে আমি পেঁয়াজ আর চিংড়ি মাছটা দিয়ে ফেলেছি। এই ভিডিওটা কোনোভাবে হলো না, সেই জন্য আমি মুখে বলে দিলাম। পেঁয়াজ আর চিংড়ি মাছটা যে ভাজা ছিল সেটা আমার দেওয়া হয়ে গেছে। আর একটু ভালো করে কষিয়ে নেব। সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর দেব অল্প ঘি। ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিট। তৈরি হয়ে গেল মোচা চিংড়ির ঘন্ট। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।